সামনে আসবি না। আসসালামু আলাইকুম স্যার, দেখেন আমাদের একটা এক্সট্রা মেয়ে স্যার, এই যে নিয়ে যাচ্ছে স্যার। কি হয়েছে দুলাল বাবুকে স্যার ধর আমাদের শিল্পীদের তুলে নিয়ে যাও না। দৈনিক আছে বাবু ভাই, বাবু ভাই, এই কে হয়েছে? আমি এফডিসিতে কাজ করি, প্রোডাকশন ম্যানেজার। তাতে কে হয়েছে? একটা ছেলে রোজ এসে চান্দা নেয়, এক্সট্রা মেগো তুলে নিয়ে যায়। আজ আমরা ঠেকাইছি। এই তোরা এদিকে আয়। পাইছি রে। এত দৈরা লয়ে শালারে। স্যার আমি যাই, আমি গুলো করে দেবো নি। এই রিভলভার দে, যা দই লবি ওইটা দাও। যদি ওরে দৈরা আনবার পারস, তুই পারমানেন্ট, তোর রিভলভার পারমানেন্ট। যা যা যা, চলো যাই, চলো। স্যার এই শালা প্রতিদিন এখান থেকে মেয়েদেরকে নিয়ে যায়। ও নায়কদের কাছ থেকে চান্দা। ওই শহরের বাচ্চা, গেটের বাইরে যাবি না, একটা একটা করে জমাই দেবো, কুত্তার বাচ্চা। এই শালা ভাই, হিরো দেখেছো? রংবাদী সন্ত্রাসী। আর বলুন না, তোর কোনো ভয় নাই, ও সন্ত্রাসী। নিয়ে গেলাম। ওস্তাদ শালারে ঝোলাই দিছি, এবার ঠিক মতো বানাও। এই শুয়ারের বাচ্চা, এফডিসির গেটে তোর মাস্তানি করার কে পাঠাইছে? নাম ক, তুই কার লোক? এফডিসির গেট হইলো আমার এলাকা। আমি কোনদিন এফডিসির গেটে মাস্তানি করি নাই, কোনো ডাইরেক্টর কাছে চান্দা চাই নাই, কোনো এস্টামাই আনি নাই, কোনো নায়ক নায়িকার অপমান করি নাই। এই কথা কষ্ট কে? এই শালা রংবাজ গো পেস্টিসে নষ্ট করে ফেলাইছে। ওর একটা প্যাদানি দেই, দেখ খানকির বলার জোরে শালার দিস। বাচ্চা শালারে শিক্ষা দেই। একদম ওই ফাটালা, শালাকো, ফাটালা। যে কাজ সম্বন্ধে এক্সপেরিয়েন্স নাই, এই কাজ করতে যাস কেন? এই কাজ করতে শালারে মাইরা ফেলানো ওস্তাদ। কথা কষ্ট কে? কথা ক। কোন জায়গায় হাত দিছো তুই? আমি ওস্তাদ শালার কথা ক, কথা কষ্ট কে? ভালো সব ভালো করে। ওই বিলাই রাজ্যে রাখি। হ্যাঁ কথা সর বাচ্চা। এই শালাপুর, অহনো কি মুখটা কথা বাইরে হইব না? কথা বাইরে হইব না, তোর কি আবার পিটাইতে হইব? এটা কি করলি? এই তুই কি করলি? মাইরা ফেলাম। শালা কথা কইতাছে না, বোবা। এই শুয়ারের বাচ্চা, তুই সীমান নাকি? তোর তো কোনো মায়ের দয় নাই। শালার পুত, তুই তো বহুত খারাপ। মানুষ মারার তো একটা স্টাইল আছে, আমরাও তো মানুষ মারছি, এটা তুই কি করলি? উস্তাদ, ও যে হিন্দু না মুসলমান সেটা তো বুঝলাম না। কাপড় খুলে দেখি। একদম দুমু একটা শালা। আজিজ, পরে বস্তায় বই রে সোনার গায়ে দিল আছে না, উনি ফালাই দেয়। আই শালার পুত। উস্তাদ, উস্তাদ কি উস্তাদ, এই জায়গার এই পর্যন্ত নামে দিয়েছি। কি নামাইছস? কি দিয়া? খুর দিয়া। খুর দিয়া? আরে শালা তুই কারে মারছস? তুমি যে দোকানদারের কথা কইলা তারে দিয়েছি। আরে শালা করছেটা কি দেখছো কবি? একটু আগে নেওয়া কইলো আমার একটা কাম দেন, আমি গেলাম, আমার কাছে কাম হলো মাস্তানি। মাস্তানি তো করছি, মাইরে এসছি, কাম দাও। এই তুই খুর পাইলি কই? এই যে পকেটে থাকে সবসময়। কয় কি রে শালা, দিয়ে একটা ডাকাই। এই তোর পকেটে আর কি কি আছে? বাইকার বাইকার সব বাইকার। এই অশ্বপাতি আছে না, এই হলো সুগন্ধি সাবান, সাবান। আর এই হলো সোনু আর গুড়, দাঁতে বাজে, দাঁতে বাজে। শালা রে একটা আজব চিজ।
মদনি কেটে এটা হলো বাসটা তো ওরে বাপ রে বাপ মাথায় বাকি, আর এই হলো আয়না। আর আর এটা হইলো চিরুনি, চিরুনি, ঠিক আছে চিরুনি। দেখছেন? আর এটা হইলো সুগন্ধি পাউডার, পাউডার। এই শালা, এরকম তো মোটা কে? তা তোমার মোটা কে? বল সব চেক করুম। চেক করুম শালা। রসবতী আছে। এই, রসবতী আছে, রসবতী আছে। বল। বল। দেখাইতেছি। আপনি ধরেন তো ভাই। লুঙ্গির গামছা। আর পুত কি রে, এটা আজব চিজ। হ্যাঁ? সব পরিবারে চলে উস্তাদ, বাড়ি ঘর নাই তো, এই আপন কাজ স্টাইল হ্যাঁ। শালার পুতে, শালা করলো কেটে। শালাই তো আমার ইজ্জত শেষ করে হলে। ওই শালার পুতে উর্ধ্ব কয়, শালা তো উর্ধ্ব কয়। এ উর্দু না, উর্দু না, এ হিন্দি হ্যাঁ। बीसीआर देखती ए टॉप हीरो शाहरुख खान का डायलॉग है। শালাই তো একটা জিনিসই রে। এই বয়, আরে বাহ বাহ। এই থাকস কই? থাকার জায়গা নাই, যেটা যায় সেখানে কাজ। মানি মানে যেখানে জায়গা পাই সেখানে শুয়ে পড়ি, আর সবকিছু তো সাথেই আছে, ফুল ফ্যামিলি। কি ঘর বানানো আমি সুন্দর মজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বানানা আমার, লোকে বলে মধুর, কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। কবি কি কইলা তুমি? না, আমার খুব ভালো লাগছে। তোর মা বাপ নাই? জানি না। জানি না মাইনি। তোর দেশ কই? দেশ নাই। নাই মাইনি। তোর বাপ আছে না? জানি না। এর মম সত্য কি কখনো শুনেছো তোমরা? উস্তাদ উনি কেমন করে, উনি কি পাগল? হ, পুরাটা হয় নাই, অহনা আদাটা বাকি আছে। তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব তুমি। তোমার কপালে আমি একটা চুমু খেতে চাই। উস্তাদ আমার মনে দোষ আছে। কিসের দোষ? আলুর তার নাম কি? নাম নাই উস্তাদ, নাম এখনো নাই। কি কস? ছোট কালে ওই মহিলা মানে আমার মা সোনা মণি জাদু চান মানিক অনেক কিছু কইতো। তারপরে তো যখন বড় হইলাম সবাই কইতো পিচ্ছি, আর একটু বড় হইলে সবাই কইতো টোকাই। তারপর যখন একটু বড় হইলাম কেউ কইতো ছেঁড়া, কেউ কইতো পোলা, আর আর এখন প্রায় সবাই তোমার মতো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা কইও। আজিস শালায় কি কয় রে? ওস্তাদ এটা নাই খেয়ে দাও। কাম হইব? হ, কাম হইব। কবি জি 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 জি। ওর একটা নাম দিয়ে দাও। ইতিপূর্বে যাহা কখনো দেখা যায় নাই তাহাকে অভূতপূর্ব বলে। ওর নাম অপূর্ব। একটু হিন্দু হিন্দু হয়ে যায় না? হিন্দু হোক মুসলমান হোক সবই তো মানুষ। কেন লালন বলে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান। ওরে নারী লোকের রয় কি বিধান রে, আমি বামন চিনি পৈতা প্রমাণ, আমি বামনি চিনি কি। এই, চুপ কর। আবার গান মারাইতাছে। আজ থেকে তুই সব সময় আমার কাছে থাকবি। উস্তাদ কি? আপনার কাছে আছে একটা লোভে আমার একটা পিস্তল দেবেন, কিন্তু আমার বাড়ির শখ আমার কোমরে থাকবো। জোশ দেখবেন, জোশ যেটা কইবেন সেটারে ঠাস ঠাস ঠাস। তুই কোন সাহসে 50,000 টাকা লই আইলি? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাপ কইরা দে না। আজিস নে, এখন এখন বাকি টাকা বাই কর। বাবু ভাই, বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ। 500 মেশিন দেয়া গার্মেন্টস বসাইতাছো, তোমার আর্থিক অবস্থা খারাপ? না ভাই, আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে।
এই এই তোরা ব্যবসা শুরু করার আগে ওই যে বাজেট নাকি কস, কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না? জি করি। বিল্ডিং ভাড়া 30 লাখ, মেশিন 40 লাখ, সরকারি ট্যাক্স 10 লাখ, কাঁচা মাল 10 লাখ, এইরকম একটা হিসাব করস না? জি করি। এই, ওই হিসাবে 1 নাম্বার লেখা উচিত ছিল আমার সদ্যে বড় ভাই মাননীয় বাবু ভাই 1 লক্ষ টাকা। তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাবু ভাইয়ের হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। ওস্তাদ, এই জন্যই হালাত ব্যবসায় কোনো আয় বরকত নাই। হ্যাঁ, পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে। আমার কবি কি কইছে এটা হুঁচস? ও কবিতা লেখে, ও বুদ্ধিজীবী। 50,000-এ হবে না। টাকা পাইকর, টাকা পাইকর, কষ্ট লাগে। এইটা আবার খুলছস কেন? এই দেখেন, আর 1 টাকাও নাই। তোর বেগে 1 টাকাও নাই, এর তা তো আমার গদি গড়েই দেখছি। এই গুডাউনে আনছি কেন জানস? জানস এইটা, এদিকে এদিকে, এইটা হইলো বাস। 1 বাসের উপরে হাত পাও রাইখা আরেক বাস উপরে দিয়া বাস ছেঁচাতে, বাস ছেঁচাতে, এইটার কয় বাস ছেঁচা। এদিকে এদিকে, এই যে রশি দেখতাছস, এই রশি দিয়া উপরে ঝুলাইয়া এই 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 খারাপ খারাপ, এই যে রডটা দেখতাছস না, এই রডটা দা এদিকে। ওই যে চুলা দেখতাছস, চুলা এইটা দেখ, কিন্তু বাতরান দহে না, গরম পানি কইরা নাকের ভিতরে ভেড়া ঢুকা দেয়। এইসব কাম করা শুরু হওয়ার আগে চেক আছে। আচ্ছা ঠিক আছে, লেখ। হ্যাঁ, টাকার আগে দিল তার উত্তর কুপ্তা খাইতা না। লেখ শুয়ার বাচ্চা, হাত পা কাঁপে। হ্যাঁ, টাকা পয়সা ব্যাংকে আছে তো, নাহলে হাত পাও কাইটা আলামু কিন্তু। হে মহাশক্তি, হে সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, আজ বুঝিতে পারিলাম তোমাকে। তুমি মহাশক্তি, তবুও তুমি অত্যাচারী নও, নও স্বৈরাচার। কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী, কত স্বেচ্ছাচার। এবার বুঝেছি কেন তুমি দয়ালু, কেন তুমি ঈশ্বর। এই কবি, কি কাজ তুই? একটা কবিতা রচনা করলাম। আমার বিরুদ্ধে গেল না তো? না না না, কি হয়েছে? এমন চিৎকার দিলে কেন? স্বপ্ন দেখলাম, ওই হারামির বাচ্চা জজ আমার ফাঁসিতে ঝুলাইছে। আমি ঘুমাইতে পারি না, আমার ওই দুঃস্বপ্ন কষ্ট দেয়। ওই জজ আমি ছাড়ুম না। ওই জজ, জজ সাহেব, এটা তোমার আদালত না, এই আদালত আমি বানাইছি। মনে আছে সেই দিনের কথা? সেই দিন আমি কইছিলাম না তোমার বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। মনে পড়ে কইছিলাম না আমি থাকুম এই চেয়ারে আর তুই থাকবি আমার জায়গায়? আজ হইছে সেই দিন, আজ ফাঁসিব তো আর রায় দিব আমি। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না, কেউ কাউরে মারতে পারে না। সমান তার চু।
কামা তুমি তুমি এখানে? না আমি এই না, আমার তো ফাঁসি হয়ে গেছে গা। এই যে আমার ভূত আইছে। কি তরাইছে? আমারে ফাঁসির থেকে মুক্তি দিতে চাইছিল, তাও কইলাম না, কারণ আমার ব্যবসায় ক্লায়েন্টের নাম বলা নিষেধ। তাই তো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলা পড়লাম। কিন্তু আপনি আমার সাথে বেইমানি করবেন এটা বুঝি না। মনে করছেন আমার তো ফাঁসি হয়ে যাব, টাকা না দিলে কি, তাই না? কিন্তু আপনি জানেন না, কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কামা আমি তোমার টাকা এক্ষুনি দিচ্ছি। আমার দান্দায় বেইমানির শাস্তি মৃত্যু, শুধু মৃত্যু। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। আমি জানি তুমি কে। তুমি আমার খুনি, আমার হত্যাকারী। জান, আমার জান। তোমার শেষ ইচ্ছা কি? তুমি ছাড়া আমার কোনো ইচ্ছা নাই। হ্যালো অফিসার, মনে হয় তুমি কাউকে খুঁজছো। কামা কোথায়? বলো কামা কোথায়? তুমি জানো না গামা কোথায়? ওকে গ্রেফতার করতে এসেছো? পারবে না অফিসার, পারবে না। ও তোমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে। একটু আগে এখানে কে আসলো? আমার জান, তুমি এসেছো। মনে হয় ওর সাথে প্রেমের অভিনয় করলে গামা রহস্য উদ্ঘাটন করা যাবে। হায় হিরো, মনে হয় এবার তুমি কিছু ভাবছো। কি ভাবছো? না কিছু না। ড্রিঙ্ক চলবে? নো থ্যাঙ্কস। হট না, কোল্ড ড্রিঙ্ক চলবে না? কি চলবে? ওকে। ওয়েট, this is for you. Oh, চিয়ার্স। cheers. হ্যালো মা। কাজল, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস? মা, আমার সাথে বাদশা ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে, অথচ এখন বাজে রাত 4টা। এত রাত হলো, এখনো বাসায় ফিরলো না। আমার খুব ভয় করছে মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলছি।
রাইট বাদশাহ, যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে সেই গামা ফিরোজি খুন করেছে ড্যানিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ, গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। ওই ড্যানিকে খুন করেছে। মিথ্যে কথা। ড্যানির মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্ট? না, আমি নিজের চোখে দেখেছি। ড্যানিকে খুন করেছে গামা। কবর থেকে উঠে এসে গামা ফিরোজ ড্যানিকে খুন করেছে, তাই না? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। গামা ফিরোজ মরেনি, গামা ফিরোজ বেঁচে আছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। স্টপ ইট বাদশাহ, স্টপ ইট। এমন মন গড়া কাহিনী নভেল নাটকে মানায়, বাস্তবে নয়। স্যার, ওকে জিজ্ঞেস করুন, সারা রাত ও বাসায় ফেরেনি। কোথায় ছিল সারা রাত? আমি বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকু জানি, গামা ফিরোজের পিছনে আমি একটি আস্তানে ঢুকে যাই, তারপর সকালে দেখি আমি জিভে ঘুমিয়ে আছি। বাহ বাহ, চমৎকার মন গড়া কাহিনী বানিয়েছো তুমি। যারা নিজের স্ত্রীকে ফেলে অন্যের সাথে রাত কাটায়, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? দুশ্চরিত্র কোথাকার। অফিসার বাদশাহ, বিহেভ ইউরসেলফ। তোমার মতো এফিশিয়েন্ট অফিসারের কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। নাও ইউ ক্যান গো। আজকে আমি পিস্তলের টাকা জোগাড় করবই। কথা হবে না। কি কইলা? কোথায় যাইতেছিলা? বাজারে। বাজারে মাইনি? নাহলে তো ঘরের তেন বেশি দূরে না। না, স্কুটার স্ট্যান্ড। কি ব্যাপার? বহ বহ। কি এমন গোপন কথা? আজিজ ভাই, আমি একটা কাম করে ফেলেছি। কি? হ্যাঁ, এই দেখো, সোনার হার। চুরি করছস? না, পাইছি। পাইছে মানে? তুই তো চুরি করছস। সত্যি কথা কমু, আমি চিন্তাই করছি। 4-5 জরি হবো না? একবারই বেশি হইব না। এক ভরি, 5 ভরি তো হবো। দে আমার কাছে দে, আমি পয়সা তোর পিস্তল কেনার টাকা দিব নে। কে নিচে? আর কে নিচে? তালা নিচে? আর বাইক করতে বাসকা, আর বাইক করতে বাসকা, বাইক করতে আল্লাহকে আল্লাহ নিচে, আল্লাহর কাছে এই শুয়ার বাচ্চা মুখটা কথা বাইরে না। শুয়ার বাচ্চা অনেক এই শুয়ার বাচ্চা মুখটা বাইরে না। কথা ক। আমারই তার পাও ব্যথা হয়ে গেল। শুয়ার বাচ্চা মারতে মারতে তোরা মুখ খোলস না। শুয়ার বাচ্চা মুখ খোলস না। আমি জানি না বাবা, পাইছি, ওর দিদরে মারি না। উস্তাদ, তুমি হাঁপাই গেছো, আমি মারি। তুই কি মারিস না, মারিস না। উস্তাদ কি জিজ্ঞাসা করতেছে, কথা কইতাছ তাকে? উস্তাদ কি করে মারমু? তুই যে আইসাই মারা শুরু করলি, তুই জানবি না কি জন্য আমি মারতাছি? তুমি মারতে মারতে হাঁপাই গেছো, তাই মারতাছি। এই শুয়ারের বাচ্চারা আমার মহল্লায় থাইকা গোলশানে আর ছিনতাই করছে। তুই যে হাতটা চিন্তাই করছো কোন জায়গা থেকে? আমার বাসা থেকে একটু দূরে। কোন মহিলার থেকে? হ্যাঁ। ইস, কাম সারছে রে। এই মহিলা কি খুব ফর্সা? হ্যাঁ। শাড়ি পরা ছিল না ঘাগরা? গাগরা। হায় হায়, কাম হয়ে গেছে। কি করছো সেটা? কি বিপদ পড়ে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে টের পাও নাই? ওই মুগুরহন তোমার উপরে পড়বে। এই চিন্তার জন্যই তোকে ভাঙছে। সত্যি? ওই মহিলা কি উস্তাদের বউ? আরে হরম দাদা, বসো বেশি। কইছিলাম না গুলশানের কথা? এই গুলশান ওস্তাদের হেইটা বিহারি। তাইলে আজিজ ভাই
আমি কাম তো আমার নিজের ঘরে করে ফেলেছি, কি করবো কদে? তুই তো দাঁড়া, আমি ওস্তাদের ডেকে নিয়ে আসতেছি। ওস্তাদ আসার সাথে থেকে পাও জড়া ধরবি। আজিজ ভাই আসলে তো আমার দোষ নাই, আমি চিনতাম না। আমারে বাঁচাই নিও। খাইছো আমারে, দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসতেছি। না আজিজ ভাই তোমার উপরে নির্ভর করে কিন্তু। আর হইলো তো, দাঁড়া। আচ্ছা আচ্ছা রাখ। শোনো, কোনো ঘটনা যেন না ঘটে। আরে আনতেছি, রাখ তুই, দাঁড়া এখানে। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। হায় হায় গো, কপালে তো কি আছে। এই কি দেখতাছস? তোমারে দেখতাছি উস্তাদ, তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই, একেবারে হিরো হিরো লাগতাছে। কোন জায়গায় যাবা? গুলশানাফার কাছে যাবা? হ্যাট! ওস্তাদের কাছে যাবো। হ্যাঁ, তোমার উস্তাদ? আমার ওস্তাদ টেলিফোন করছে। আমার নিয়ে চলো উস্তাদ। শালার পর শালা, তুমি তো জানো না তোর কারণেই ডাকছে। আমার কারণে? কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস, এই জন্যই ডাকছে। কও কি উস্তাদ? তাইলে তো উনি অনেক বড়। আমি তোর পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উস্তাদ, একেবারে চুপ চুপ, চল। একটা কথা কম না। এই আজিজ, ওস্তাদের কাছে গেতাছি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। এই আমার বড় ভাই, সালাম কর। আসসালামু আলাইকুম। আরে পায়ে ধরে সালাম কর। দোয়া করেন, দোয়া করেন। ঠিক আছে ঠিক আছে। ছেলেটা কে বাবু? বড় ভাই, ওর নাম অপূর্ব। অপূর্ব? হিন্দু না মুসলমান? আমি জানি না, চুপ, আমার ওই যে চুপ। তো অনেক কিছু কথা না কইবার ছাগলের বাচ্চা। বাবু তুমি যা শুরু করেছো এতটা ঠিক না। বসো। এই ওঠ। বসুক বসুক বসুক। বাহ বাহ। এই বস। বড় ভাই ভালো বলা, আমার ক্যাডার হিসেবে কাম করতেছে। আচ্ছা, তোমার গোডাউনে সেদিন নাকি এটা মার্ডার করে ফেলেছো? জি বড় ভাই, ওই এফডিসির গেটে তাপালিং করতো। আমি গুলি করে দিছি উস্তাদ, আমি গুলি করে দিছি। বাহ। বড় ভাই, নতুন পোলা আমদানি করছি, মাথা একটু ছিটা, কিন্তু পোলাটা খুব সাহসী। আচ্ছা, যে ছেলেটাকে মেরেছো আসলে কোন গ্রুপের? আমি শুনলাম আমাদের বিরোধী দলের। না না, ও কোন রাজনীতি ফাজনীতি করতো না, ও কোনো দলের না, ও ছিনতাইকারী। ও এই জন্য খবর দিচ্ছিলেন, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বড় ভাই, ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই, ও একটু সাহস পাইব। ও আপনারা দেখবার চাইছিল, এই জন্য নিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দোয়া করবেন আমারে, আপনার সাথে মোলাকাত করে আমার জীবনটা ধন্য হইলো। চলো উস্তাদ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ, একটা কথা জিজ্ঞামু। কি? তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়, বাড়িতে পুলিশ ঘাট মন্ত্রী। উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। হ্যাঁ। হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। এই তুই কি কর? এই তুই কি কর? উস্তাদ, উস্তাদ শেষ, গুয়ামারা, গুয়ামারা সারা কিসের? দেশের। এতে দেশের কি হয়েছে? আরে উস্তাদ, তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজা খোর মাছ, আর আমি একটা জাউরা। আমাকে উস্তাদ লাগে মন্ত্রী। দেশে গোয়া মারা না তো কি ক দেহি। এই শালা, এদিকে। উস্তাদ 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 উস্তাদ, তোমার গুটি লাল। বুঝছি, তোমার এত পাওয়ার কেন? 4টা-5টা খুন করা তো তোমার জন্য যায়, তুমি তো হিসাব কম করো। আর আমি ওইলে তারে তারা ধরে বইতাম। জীবনে কি সব পুলিশ চালাবে? ঠিক আছে, চলো চলো স্টার্ট।
এইটা তুই কি করছস? এইটা তুই কি করছস? প্লিজ ভাইজান, ভুল হয়ে গেছে ভাইজান। ওই তোর ভুল মায়েরে আমি। তুই বিল্লাল মিশরির ভাই, কিশোরীলে খেলছস ঠিক আছে। তুই ঢাকায় মাস্তানের ভাই, 10 টানায় পয়রা রেপ করছস, এটাও ঠিক আছে। মাগার এটা কি করছস? ওই তুই খুন করছস কেন? খুন করছস কেন? ওই তোর আমি কই চালাম না, সব কাম করতে পারবি, মাগার খুন খারাপের দায়িত্ব আমার। তোর সাদা কাপড়ে আমি কোনো খুনের কালি লাগতে দেবো না। মিতাকে খুন না করে আমার উপায় ছিল না ভাইজান। কেন মিতাতি তৈল কেন? তুই খুন করছস, আবার সাক্ষী রেখেছ। সাক্ষী আবার এলি তেলি মাইয়া না, পুলিশের মাইয়া। ভাই ভাই রে, কে মারছে? ও তোর কে মারছে? তারে আমি খাইয়া ফেলামু। ওর পুষ্টি আমি খাইয়া ফেলামু। ওই সাহস আমাকে মেরে আগুন লাগিয়ে দিয়েছে। তুমি যদি ওর 14 গোষ্ঠীর গায়ে আগুন না লাগিয়ে দাও, তাহলে আমি নিজে আত্মহত্যা করবো ভাইয়া। বিল্লাল মিশরি বাইচা থাকতে রাজা মিশরিরে কেউ মারতে পারবো না। ওই সাহসের বাচ্চা সাহস, তুই আমার পায়ের গায়ে আগুন লাগাই দিত। সাহস, তুই জমিনে থাক আর পাতালে থাক, 14 হাত মাটির নিচে থাকলো পরে আমি তাই না বাইর কইরা এমন টর্চারিং করুম যা দেখা বাংলাদেশের মানুষের বুক কাইপা উঠবো। শুধু তরে মারলে আমার প্রতিশোধ না হইব না, তোর 14 গোষ্ঠী আমি খতম করে দেবো। আমি তোর জন্য আর যাই ওই দেহটার মধ্যে থেকে জানটা তাই না বাই করে ফেলাবো। আমার নাম বিল্লাল মিশরি। আয় আয়, দেরি করলি কেন? আমি তোর লেগে বসে আছি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বুকের উপর পা রাইখা ওই দিন আমার রেস্ট করতে চাইছিলে, পারস না? তোর বাপেরে মারছি তো তোরে ধরার লেগা। আজ তুই বাইচে যেবার পারবি না। আমি জানি পিস্তলের প্রতিটি গুলির পিছনে যেমন একজন মানুষ আঙ্গুল থাকে, তেমনি প্রতিটি খুনের পেছনেও কারো না কারোর হাত থাকে। বল কে খুন করেছে, বল। অফিসার, আমি খুন হইতে পারি কিন্তু বেঈমান না। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। দেখ গামা, তুই তো ভালো করে জানিস তোর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এখনো সময় আছে। গামা, আমাকে তুই সব বলে দে, আমি উপরে আলাপ করে তোর মৃত্যুদণ্ড মাফ করিয়ে দেব। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। অফিসার, তুই যে আমার কষ্ট দিতাছস তার দ্বিগুণ কষ্ট আমি তোর দিব। তুই বাঁচতে পারলে তো তুই মরবি, তোর ফাঁসি হবেই। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। আসিন 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 কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না।
বসেন বসেন। ধন্যবাদ। জব্বার মিয়া, আমার কাছে কি মনে করিয়া? হত্যা করতে হবে। কর্ম, এইটা তো আমার চুটকির কাম। মাল পানি কত দিবা? 50 লাখ। এখানে 25 লাখ আছে, বাকি 25 লাখ কাজ শেষ হবার পর। ঠিক আছে, তুমি নিশ্চিন্তায় বাড়ি চল যাও। আমি কাজ শেষ কইরা বাকি টাকা নেওয়ার জন্য তোমার বাড়িতে আসবো। হ্যাঁ, ধন্যবাদ গামা ভাই। এই মুভ! গামা, আমি জানি পিস্তলের প্রতিটি গুলির পিছনে যেমন একজন মানুষ আঙ্গুল থাকে, তেমনি প্রতিটি খুনের পেছনেও কারো না কারোর হাত থাকে। বল কে খুন করেছে, বল! অফিসার, আমি খুন হইতে পারি, কিন্তু বেঈমান না। আমার ধান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। দেখ গামা, তুই তো ভালো করে জানিস তোর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এখনো সময় আছে। গামা, আমাকে তুই সব বলে দে, আমি উপরে আলাপ করে তোর মৃত্যুদণ্ড মাফ করিয়ে দেব। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। অফিসার, তুই যে আমার কষ্ট দিতাছস, তার দ্বিগুণ কষ্ট আমি তোর দিব। তুই বাঁচতে পারলে তো তুই মরবি, তোর ফাঁসি হবেই। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। আসিন, 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 কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। বসেন বসেন। ধন্যবাদ। জব্বার মিয়া, আমার কাছে কি মনে করিয়া? হত্যা করতে হবে। কর্ম, এইটা তো আমার চুটকির কাম। মাল পানি কত দিবা? 50 লাখ। এখানে 25 লাখ আছে, বাকি 25 লাখ কাজ শেষ হবার পর। ঠিক আছে, তুমি নিশ্চিন্তায় বাড়ি চল যাও। আমি কাজ শেষ কইরা বাকি টাকা নেওয়ার জন্য তোমার বাড়িতে আসবো। হ্যাঁ, ধন্যবাদ গামা ভাই। এই বরাবর না বাজা। তার পেটে আমার মতো একটা অপূর্ব আছে, ওই অপূর্ব মরে নাই। ওই বাবু, ওই গুলশান, আমার মা, আমার মা, আজকে তোর বাপ তুলে দিব। চল বাবু। এই তুই কি কস? আমি তো বিয়া করতাছি ওরে, তোরে তো দাওয়াত দেই নাই। তুই আইসা গেছিস, তোর রক্ত দাসটা আমি হোলি খেলুম। ওই রিভলভার দে। এই খারাপ খারাইছি কলগুলি
তবু আমি তোর নিয়ে যাবো সোরের বাচ্চা, তবু আমি তোর নিয়ে যাবো। এই বাবু মেরো না, ও মানুষ। এই সোরের বাচ্চা কই যাস? ওকে মেরো না, ওকে মেরো না, ও মানুষ। এই শালা কবির বাচ্চা কবি, ও আবার মানুষ হলো কেমনে? ও তো একটা জাউরা। সর নাইলে তোর সব গুলি করে দেবো কিন্তু। সর! তুই আমার কাছে একটা পিস্তল চাইছিলি, আমি দিয়েছিলাম না, আজকে দিলাম। শালার পুত, এটা কি করলি? শালার পুত, সারা জীবন নুন খাইছস আমার, আর তুই অপূর্বরে পিস্তল দেস, তোর খাই আমি। তোরে তো খাইছি। বাবু, তোর আমি মায়েরা ফেলাইতে পারি, কিন্তু আমি তোর মারবো না, আমি তোর ধরে নিয়ে যাবো। বাবু তুই আমার সাথে চল, বাবু তুই আমার সাথে চল, চল। সোরের বাচ্চা, তোর গুলশানা পরে বিয়ে করতে হইব। ওই সোরের বাচ্চা, আমি তোর নিয়ে যাবো, তোর গুলশানা পরে বিয়ে করতে হইব। আমার সাথে চল বাবু। ডাক্তার, ডাক্তার, এই যে বুনে, এই যে ডাক্তার, আমার একটা ছেলে হয়েছে। ছেলে হয়েছে? বুবু কোথায়? চলুন আমার সাথে। সোরের বাচ্চা, যাও। ডাক্তার, আপা কই? ওই যে আপনার আপা। বুবু, আপা, আপা, ওই দেখো সিদ্ধি বাবুরে নিয়েছি, আমি সিদ্ধি বাবুরে নিয়ে এসেছি। আপা, সিদ্ধি বাবু তোমার বিয়া কইরা ঘরে নিয়ে যাবো। আপা, 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 এই যে আপা, আপা কথা বলে কে? আপা কথা, আপা, ওই সিদ্ধি বাবু আপা কথা বলে কে? আমারে তুই এই নিন আপনার গুলশান আপার বাচ্চা।